নমস্কার বন্ধুরা, স্বপ্নপূরণ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এটা আর কিছুই নয়, একটা কেক বানিয়েছিলাম আমি, সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কেকটা বানাতে দেখো কি কি লেগেছে সেগুলো সব আমি সাজিয়ে রেখেছি। এখানে সবার প্রথমে আছে এখানে দুধ, এখানে আছে ময়দা, আর সুজি আছে, একটা ডিম আছে, লবণ আছে, আর আছে কিশমিশ আছে, আর এদিকে আছে খাই সোডা, আর চিনি আমি গুঁড়ো করে রেখেছি, আর আছে তেল। আচ্ছা, এখানে একটা পরিমাণ মতো সব জিনিসগুলো নেওয়ার জন্য একটা কাপ লাগবে। আমি এই ছোট্ট কাপটা নিয়ে নিয়েছি। যেহেতু আমি ছোট্ট একটা কেক বানাবো, তার জন্য আমি ছোট্ট একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মাপেই কিন্তু পরিমাণগুলো যাবে। তোমরা দেখে নাও এবারে আমি কিভাবে কেকটা তৈরি করি। সবার প্রথমে ওই কাপের 1 কাপ তেল নিয়ে নিলাম, অবশ্যই এটা সাদা তেল। আর এর মধ্যে দিয়ে দেব চিনি, এটা আমি গুঁড়ো করে রেখেছিলাম আগের থেকেই। 1 কাপ তেলের সাথে 1 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে দুটো জিনিস একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু জিনিসগুলো মিশিয়ে নিতে হবে। আমি যতই গুঁড়ো করে নিই না কেন, তবুও কিন্তু যথেষ্ট ভালোভাবে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে যখন এই দুটো মিশিয়ে নেব, তখন দিয়ে দিতে হবে একটি ডিম। ডিমটাকেও এর সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি। তোমাদের বাড়িতে যদি এটা না থাকে তাহলে তোমরা চামচ দিয়েও করে নিতে পারো। আমিও আগে অনেকবার চামচ দিয়ে এরকম করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুজি, চিনি, তেল আর দুধ ঠিক এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর যখন এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ ময়দা। ময়দা, চিনি, সুজি, ডিম আর তেল এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। সব জিনিসগুলো যেন খুব ভালোভাবে মেশানো হয়। যখন এরকমভাবে কিছুটা মেশানো হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে রাখা 2 কাপ দুধ। যেই কাপটা মেপে আমি সব কিছু দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ওই কাপ মেপেই আমি 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবারে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এরকমভাবে মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু খাই সোডা আর পরিমাণ মতন লবণ। আচ্ছা, আমি বলে রাখি এখানে কিন্তু আমি চিনিটা একটু কম ব্যবহার করেছি। তোমরা যেরকম মিষ্টি খাও বা মিষ্টি খেতে পছন্দ করো, তোমরা কিন্তু সেরকমভাবে চিনি দিতে পারো। 1.5 কাপ চিনি দিলেও এখানে হতো, কিন্তু যেহেতু আমরা মিষ্টির পরিমাণটা কম খাই, তাই কিন্তু আমি চিনিটা কম দিয়েছি। আর ঠিক এইভাবে ক্রিমিভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে। এইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। তারপরে আমি যেই পাত্রে কেকটা তৈরি করব, সেই পাত্রটা নিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ একটা অ্যালুমিনিয়ামের পাত্র। এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু কোনো কেক বানানোর কোনো বাটার পেপার নেই, তাই আমি ঘরের একটা খাতার পৃষ্ঠা মাপ দিয়ে কেটে নিয়েছি। ওই পৃষ্ঠাটাই ওই কাগজটাই এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দরভাবে বসিয়ে নিতে হবে, কিন্তু ওই মাপেই যেন হয়। তোমরা দেখতে পাচ্ছ কেমন করে কাটা হয়েছে। এই তেলের উপরে দিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে। সুন্দরভাবে যেন বসানো হয়, তাহলে কেকটায় আর কোনো দাগ পড়বে না। তোমরা দেখো ওপরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু আমি পেপারটাকে বসিয়ে নিয়েছি। এবারে আমি যেই পাত্রটার মধ্যে এই পাত্রটাকে বসাবো, সেটা তোমরা একবার দেখে নাও। ওই একই রকমের একটু বড় সাইজের পাত্র, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর গ্যাসে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, অনেকটা গরম হয়ে গেছে। এবারে যে ব্যাটারটা আমি সুন্দর করে রেখেছিলাম, সেটাকে এখন এই পাত্রে আমি কেক করছি, এই পাত্রে খুব ভালোভাবে ঢেলে নিতে হবে। তোমরা দেখো আমি একটু ওপর থেকে ঢেলেছি, যাতে এর মধ্যে যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ক্রিমি হয়েছে ব্যাটারটা।
তারপরে একটু এইভাবে করে নিতে হবে, তাহলে ভেতরে যতটা হাওয়া আছে বেরিয়ে যাবে। খুব সুন্দর লাগছে দেখো। ছোট্ট একটা কেক হবে তো, তাই অল্প অল্প জিনিস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কিশমিশ। কিশমিশগুলো সাজিয়ে নিই। কিশমিশগুলো সাজিয়ে দেওয়াতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে, তাই না? আর এদিকে আমি যেই পাত্রটায় কেক বসাবো এটা অনেকটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে খুব সাবধানে এই ব্যাটারের পাত্রটা বসিয়ে দিতে হবে। আর এটা বসিয়ে দেওয়ার পরে আমি একটা থালা দিয়ে ওপর থেকে ঢেকে দেব, দিয়ে রেখে দিতে হবে 50 মিনিট মতন। কারণ কেক করতে একটু তো টাইম লাগবেই। আর এটা গ্যাসটাকে একদম স্লোতে আমি দিয়ে দিয়েছি। আর এই যে এই পুতোটা আমি চাপা দিয়েছি, কারণ আমি তো নর্মাল একটা পাত্র আর থালা দিয়ে ঢেকে করছি, যাতে হাওয়া না বেরোতে পারে বা হাওয়া ঢুকতে না পারে, এই কারণে। তোমরা দেখতে পাচ্ছ 50 মিনিট পরে আমি চলে এসেছি। কেকটা খুব সুন্দর ফুলে গেছে। আর আমি একটু চাকু দিয়ে দেখছি যে ভেতরটা ঠিকঠাক আছে না আর একটু লাগবে। দেখো খুব সুন্দরভাবে চাকুটা বেরিয়ে এসছে, তার মানে কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এটাকে একটু ঠান্ডা করে নিলে ভালো হয়, কিন্তু তোমরা বুঝতেই পারছো আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে, আমার মেয়ে রয়েছে, ও খুব বিরক্ত করছিল বলে আমি আর ঠান্ডা করার সময় পাইনি, তাই গরম গরমই কেকটাকে আমার বের করতে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলেছে এবং কি সুন্দর নরম হয়েছে। ওই গরম অবস্থাতেই আমাকে কেকটাকে কাটতে হয়েছে। তো দেখো তোমরা কি সুন্দর নরম হয়েছে, বেশ মানে স্পঞ্জ টাইপের হয়েছে, নরম হয়েছে, সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তোমরা যারা যারা কেক বানাতে একদমই জানো না, আমি একদম ঘরোয়া উপায়ে কেক বানানোর রেসিপিটা তোমাদের দেখালাম। তোমরা একটু ঠান্ডা করে নিও, তাহলে আরও বেশি ভালো লাগবে। আমাকে গরম গরমই দেখাতে হলো। যাই হোক, কেমন লাগলো রেসিপিটা জানিও সবাই। টাটা।